মরার সময় বাপ বেটিকে বেটার হাতে আমানত দিয়ে চলে গেল। যাবার সময় বলে গেল, আম্মারে আমার বাচ্চাটাকে মনে রাখিস। আমার তো রক্ষা করতে পেরেছি বাপ, কি জবাব দেবো অন্ধকার কবরে গিয়ে? তোমার থেকে তো আবু তালেব অনেক ভালো, ঈমান না থাকতে পারে, তোমার থেকে তো অনেক ভালো। যে তার নিজের ভাইপোকে বুকে নিয়ে কথা দিয়েছিল, আব্বা শরীরে যতক্ষণ এক টুকরো গোশত থাকবে, শিরা উপশিরায় যতক্ষণ এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ মুহাম্মাদের গায়ে কারো চুলের আঁচড় লাগতে দেবো না, দেবো না, দেবো না। তিনি আবু জেহেলকে বলেছিলেন, এই আবু জেহেল, ভুল করে আমার ভাইপোর দিকে হাত তুলিস, এমনি করে আঙুল তুলে যদি আমার ভাইপোর দিকে ইশারা করিস, হাত ফিরে যাবে, আঙুল ফিরে যাবে না, আঙুল তখন রেখে যেতে হবে, কেটে নেব। কি জি, আপনার ঈমান আবু তালেবের থেকেও তো কমে গেল। কথা মনে পড়ছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাকের নবী আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মিশকাত শরীফের জিলদাওয়ালে কিতাবুল ঈমানের শুরুতে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার শুনে রেখে দাও, তুমি সংসারের অভিভাবক, ছেলে তোমার অধীনস্থে ছিল, বিবি তোমার অধীনস্থে ছিল, বাচ্চা তোমার অধীনস্থে ছিল, নকর চাকর তোমার অধীনস্থে ছিল। তুমি যেমন বলেছো, তুমি যেমন বলেছো তেমন করেছে, যেভাবে চালিয়েছে সেইভাবে চলেছে, যেটা আদেশ করেছো সেটা মেনেছে, যেটা নিষেধ করেছো সেটা থেকে ফিরে এসেছে। তুমি খবরদার মনে রেখে দিও, তোমার অধীনস্থে যারা আছে ওরা খোদার হুকুমের ব্যতিক্রম চললে হিসাব তোমাকে দিতে হবে। ছেলেকে বুঝিয়েছি, পঞ্চায়েতের মেম্বারের সামনে জোরে কথা বলেছি না, এই বড় বাবুর সামনে জোরে কথা বলিস না, স্কুলে মাস্টারদের সঙ্গে বেয়াদবি করিস না, সব বুঝিয়েছি। জানিস বড় বাবুর পাওয়ার কত, এমএলএর পাওয়ার কত জানিস? সব বুঝিয়েছি। বুঝিয়েছি না বুঝাই নাই? হ্যাঁ না বলেন না? কোনদিন বাচ্চাকে কোলের কাছে নিয়ে বুঝিয়েছিস যে আমার রাসূলের পাওয়ার কত, আমার আল্লাহর দেওয়া ফেরেশতাদের পাওয়ার কত, আমার আল্লাহর পাওয়ার কত, আল্লাহর ঘরের পাওয়ার কত? কোনদিন ছেলেকে বুঝিয়েছো? হ্যাঁ না বলো না? বুঝো নাই তার নমুনা। পঞ্চায়েতে গিয়ে কোনোদিন ঘুমোয় না, শুনেছেন? পঞ্চায়েতে কোনো অপরাধী গিয়ে বসে বসে ঘুমোচ্ছে? হ্যাঁ না বলেন না? শুনেছেন? ঘুমোয় না। কিন্তু মসজিদে গিয়ে হ্যাঁ গো চাচা ঘুমোচ্ছ বলে না, হ্যাঁ না বলেন? জুম্মার দিনে সারা মেম্বারে উল্টে পড়ে গেল, ইমাম সাহেব ঘুমোচ্ছ বলেন না? তারপর দেখে লাল পরে গোটা লুঙ্গির অর্ধেক ভিজে গেছে, বলছে হ্যাঁ চাচা এই কি হলো? হারামটা কখন পড়লো বলদিন? কখন হারাম বেরিয়েছে মালের হুঁশ নেই। কি জি, যে লাল পড়েছে কোত্থেকে পড়েছে চলে বলে? গাল থেকে। লুঙ্গিতে লাল পড়েছে দাঁত থেকে। বুড়ো হয়ে মূর্তি ছিল কোনো আইডিয়া হয় না, মা বোন জলটা শুনে এমন শুনতাম তখন, কোথা থেকে মাল এতক্ষণ বুঝতে পেরেছে, খেয়ে এতক্ষণ বুঝতে পেরেছে, বোকা কোথাকার। ওর মুখ থেকে পড়ছে, কোত্থেকে পড়ছে ওর হুঁশ আছে? হ্যাঁ ওর হুঁশ আছে? ও তো ওপরটা দেখতে পেয়েছে তাই বলছে ওপর দিয়ে পড়েছে, বোকা কোথাকার। হ্যাঁ আর ঘুমিয়ে পড়ে গেলে আর অজু থাকে? থাকে না। অতি জুমা নামাজ পড়লিস না কো ডাকিয়েছে, উল্টে পড়েও গেছে, ওতেই জুমা নামাজ পড়লিস। হ্যাঁ না বলেন না? মুসলমানের ছেলে তোমার ইমানের পাওয়ার দেখাচ্ছে। এই জন্য আপনাকে এখন তো হাদিসে রয়েছি, এখন তো জহুর যদি কালামুল্লাহ আসি না দেওয়া কষ্টি পাথর তোর ধোপে টিকবেই না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা,
গ্যাসের লাইটের আগুন দিলে কেমিক্যালের কালার চটে যায়, তবে সোনার দোকানে দিলে মাল সব শুধু উড়ে যায়। হ্যাঁ না বলেন না? তা আমি তো যদি গ্যাস লাইট জ্বেলেছি, এখন তো ভাটিতে ফেলি নাই। বাবাজিরা সোনার লালেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছিল যে নবী যা বলছে ওটা শুনে নে। কোথায় আছে ওয়াম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইনের পরে কোরআন শুনে দিচ্ছে ওয়ামাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল যেটা দেয় ওইটা নাও, রাসূল যেটা দেয় ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা জোরে বলেন ছেড়ে দাও। আমি আল্লাহ আমার ভয়টা তোমার দিলে রেখে দাও। যদি মুমিন হতে চাও আমার ভয়টা দিলে রেখে দাও। মুসলমানের ছেলে নিজেকে জিজ্ঞাসা করি, আল্লাহকে ভয় করি? আমাকে জিজ্ঞাসা করি, কেউ কাউকে জিজ্ঞাসা করব না, আমি আমাকে জিজ্ঞাসা করি, জানলে তুই কি আল্লাহকে ভয় করিস? যদি আল্লাহকে ভয় করিস তবে বিবির থেকে বেশি টাকা শালীর হাতে কি করে দিস? যদি আল্লাহকে ভয় করিস তাই ভাইয়ের থেকে ভাইপোর থেকে ভাবিকে কি করে বেশি দিস? না আপনারা নয়, অন্য লোক সারা মাল খাবো বলে কি বলে না হলে বলে মৌলবী ধর কোন শালাকে খবরটা দিলে তাকে দেখি একবার। যদি আল্লাহকে ভয় করিস তাহলে মায়ের থেকে শাশুড়িকে কি করে বেশি ভালোবাসিস? ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, ছেলে মেয়ে সব আমার বুড়ো বুড়ি বোঝা। না আপনাদের এখানে নয়, কথা বলো। ছেলে ওর, মেয়ে ওর, বিবি ওর, মা কার? বলে মা তোর। কথা বলে না, মা কার? কথা বলো। মা যদি আমার হলো তা বিবির আগে কেন মায়ের জায়গাটা ফাঁকা করলে না বলো? এখানে আমার মা হবে, তারপরে তুই ছবি। এখানে আমার মা হবে, তারপর তোর বাচ্চা হবে। এখানে আমার মা হবে, তারপরে যে পারবে সে সেখানে শোবে। কারণ আমার মাকে আগে জায়গা দিতে হবে। আমার মা যদি না থাকতো তোর মা কি আমার মতো ভেড়ার গলায় তোর মতো কলসি ঝুলিয়ে দিত? কথা বলে ঝুলিয়ে দিত? আমার যদি চকচকে চামড়া না থাকতো, আমার যদি ছুঁচ পাড়া না থাকতো, নাক না থাকতো, আমার মা যদি নিজে দাঁতের পানি খেয়ে জীবন কাটিয়ে আমাকে লেখাপড়া না শিখাতো, তো তোর মতো গুড়ের ভাঁড় আমার যদি বলেন। এখানে মাকে বলো, মা তুমি আগে সব পিছে। মাকে উপর থেকে নিচে নামিয়েছে যারা, ইমানদার কখনো হতে পারে না। জোরে বলো তারা। এবার চলো এবার বাড়িতে গিয়ে আপনার জলসা শুনবো। এখানে জলসা নয়, বাড়িতে চলো। বিবির বিছানাটা কেমন আর মায়েরটা কেমন? বিবির মাথার বালিশ কেমন আর মায়েরটা কেমন? বিবির গায়ে ব্ল্যাঙ্কেটটা কেমন আর মায়েরটা কেমন? আবার দেখবো তুমি ইমানদার কেমন। সারাদিন পরে বাড়ি এসে বউ না দেখলে 30 বার জিজ্ঞাসা করে, তোমার কথা বলো, ভাবি কথা বলো। ভাবির খোঁজ নাই, মায়ের খোঁজ নাই, নাই কি নাই না? কথা বলেন দেখুন আপনারা। বাড়ি ঢুকে আগে যদি বউ না দেখতে পায় 3 বার নাম ধরে ডাকবে। কৌসারের মা, জব্বারের মা, তহুরার মা, হলো না তোমার চাঁদাই। তোমার কোথায়
মা ভাই ভাই কথা বলবে, একবার ভাইকে জিজ্ঞাসা করে, একবার বেটাকে জিজ্ঞাসা করে, 3 বার নাম ধরে ডাকে। কিন্তু জীবনের সত্য কথা বুকে হাত দিয়ে বলো, কতবার বাড়ি ঢুকে প্রথম জিজ্ঞাসা করছো মা তুমি কোথায়, জিজ্ঞাসা করেছো? কথা বলে না। মা সারা জীবন কখনো তোমার নাম না নিয়ে খেলো না, তোমাকে না খাইয়ে মা খেত না, তুমি না ঘুমালে মা ঘুমাতো না, তুমি না আরাম করলে মায়ের আরাম আসতো না, তোমার মুখে হাসি না আসলে মায়ের বুকে শান্তি আসতো না। ওই মাটা কোথায় আছে খবর নিয়েছো কি না বলো না, তবে বুঝবো তোমার ইমানের পাওয়ার আছে। তা না হলে ওটা হলো শিমুল ফুল, ওতে সুগন্ধিও নাই, ফুলের কোনো দাম নাই। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য মনে রেখে দেবেন, রাসূল যেটা দিয়েছে ওটাই নেব ইনশাআল্লাহ। যদি বলেন নেব ইনশাআল্লাহ, আল্লাহ পাক শোনাচ্ছে, আমার রাসূলের কাছে প্রথম জিজ্ঞাসা করো ইমানদারের নমুনা, মুসলমানের নমুনা জিজ্ঞাসা করো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী শুনিয়ে দিয়েছেন, মুসলমান হলো তারা, আর এক মুসলমানকে হাতের দ্বারায় মুখের দ্বারায় কষ্ট দেয় না যারা। বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনারা আমার নমুনা, ওটা বাজারে তোলা যাবে। কথা বলেন, যাবে যাবে না? বলি এতদিন যে বলছেন এত কথা নমুনা, তো কোরআন শোনাচ্ছি আপনার কাছে, এবার চলেন কালামুল্লাহ যাই, একটা কথা টুক করে শুনিয়ে দিই। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনারা আমার ইমানের ভেরিফাই করার জন্য নবী আল্লাহ বললেন আমার নবী সাহাবীদের সঙ্গে মিলিয়ে নাও। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও فإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 137, 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারে, মানে প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে নিচের দিকে দেখবেন, মিডল দিকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, শুনে রেখে দেন। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তোমরা তোমাদের ঈমানটাকে যদি পাকা করতে চাও, তোমাদের ঈমান যদি খাঁটি কিনা ভেরিফাই করতে চাও, তাহলে আমি আল্লাহ বলেছি আমার নবীর সাহাবীদের ঈমানের সঙ্গে একটু ট্রাই করে নাও। আমার বাপজি, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আমার নবীকে বলেছি, নবী রে, যুদ্ধের জন্য পয়সার দরকার, তো সাথীর কাছে হাত বাড়া, বল কে কি দেবে বল। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে বললেন, আল্লাহর পাক শোনাচ্ছে, আমার সাহাবীরা, আল্লাহর বান্দা যুদ্ধে যাওয়ার জন্য পয়সার দরকার, কে কি দেবে বলো, আল্লাহ রাস্তায় কে কি দান করবে বলো। যেমনি শুনি আল্লাহ রাস্তায় দান করতে হবে, ওসমানের গনি বলে আজকে ফার্স্ট হবো, দেখি আমাকে কে এগিয়ে যাবে। বাড়িতে গিয়ে যত মাল ছিল, মালের 3টে ভাগ করে, 1 ভাগ বিবি বাচ্চার জন্য, 1 ভাগ ব্যবসা বাণিজ্যের জন্য, আর 1 ভাগ আল্লাহ নবীর জন্য নিয়ে চলে এলেন। লাইন দিয়ে উট দাঁড়িয়ে আছে, উটের বস্তায় যা কিছু আছে সব উসমানের, এইগুলো সব নবীর দরবারে হাজিরি হচ্ছে। আলী বলে, আজ আমি ফার্স্ট হবো, আজ আমি ফার্স্ট হবো, দেখি আমাকে কে আমাকে টপকে যেতে পারে। ওমর চিন্তা করছে ফার্স্ট হবো। ওমর বাড়িতে গেলেন, গিয়ে যত মাল ছিল 2টো ভাগ করলেন, অর্ধেক রাখলেন বাড়ির জন্য, অর্ধেক নিয়ে চলে এলেন নবীর জন্য। আবু বকর বাড়ি গেলেন, প্রথমে একটা চট বিছিয়ে দিলেন,
ঘরের ভিতরে যা ছিল সবটুকু চটের উপরে রেখে দিলেন। ঘরের ভিতরে যতটা গম ছিল, চাল ছিল, খেজুর ছিল, সব উপরে রাখলেন। ঝাঁটা দিয়ে ঝাঁটি ওর উপরে রেখে ঝাঁটাটাও রেখে বেঁধে নিলেন। অন্য আর একটা তারিখে আছে, অন্য আর একটা রেওয়ায়েতে আছে, নিজের জামা কাপড় খুলে ওতে দিয়ে দিলেন, নিজে একটা চট পরে নিলেন। ওই চট পরে আল্লাহর নবীর সাহাবী মদিনার মসজিদের এক কোণে লুকিয়ে গোপনে বসে রয়েছে। জিজ্ঞাসা করে সব কার? সাহাবীদের নাম চলছে আমার। এ মালের লাইন কার? বলে মালের লাইন হলো উসমানের। উসমান কতটা এনেছো? বলে আল্লাহ সংসারের যত সম্পদ ছিল 3 ভাগের 1 ভাগ এনেছি। এই লাইনটা কার? বলে উমরের। বলে উমর তুমি কত এনেছো? বলে আল্লাহ সংসারে যত মাল ছিল অর্ধেক এনেছি, অর্ধেক ঘরে রেখেছি। বলে সবার এলো, আমার আবু বকর কই? ওই পিলারের আড়াল থেকে উঠে দাঁড়িয়ে করুণ কণ্ঠে অশ্রুসিক্ত নয়নে বলে আল্লাহ রাসূল গোলাম এখানে বসে আছে। কি এনেছো? বলে এই যে হাতে করে মুঠিটা নিয়ে এলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধুই মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময়তে মালটা এনে দিলেন। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কি এনেছো? বলে আল্লাহর হাবিব আসার সময় ঘরে যা ছিল সবটুকু বেঁধে এনেছি। বলে উসমান 2 ভাগ রেখেছে, ওমর অর্ধেক রেখেছে, তুমি কি রেখেছো? বলে আল্লাহর হাবিব আমার ঘরেতে আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসা রেখেছি, সবটুকু এনেছি। আয় মুসলমানের ছেলে, আল্লাহর নবী বলে সাহাবারা রে, আমার আবু বকরের মালটা, আমার আবু বকরের দানটা সবার দানের উপরে ঢেলে দাও, রসিলা সবার দানটা কবুল হবে। তারিখ শোনাচ্ছে ওই দিন আসরের নামাজ পড়ে আল্লাহর নবী যখন মসজিদ থেকে বার হয়, জিবরিল আলাইহিস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের জবাব দেয়, একবার মুখের দিকে তাকায়, একবার দেহের দিকে তাকায়, একবার মুখের দিকে তাকায়, একবার দেহের দিকে তাকায়। জিবরাইল জিজ্ঞাসা করে হাবিব দেখো কি হয়েছে কি? বলে জিবরাইল জান্নাতের পোশাক কই? ওই জান্নাতের স্বাদ কই? সেই শাহী পোশাক কই? তোমার গায়ে এমন কেন? জিবরাইল বলে আল্লাহর হাবিব গো, এই পোশাক শুধু আমি পরি নাই, আসমানের যত ফেরেশতারা সবার এই পোশাক আল্লাহ পরিয়েছে। তোমার আবু বকর জামিনের যে পোশাক পরে মদিনার মসজিদে তোমার সঙ্গে দেখা করেছে, আমার আল্লাহ বলে ও সমস্ত ফেরেশতারা আমার আবু বকরের পোশাকটা বড় পছন্দ, তাই একবার কমপক্ষে তোমরা সবাই আবু বকরের পোশাকটা পরে নাও। সুবহানাল্লাহ জোরে বলে। ইমানদারের নমুনা সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? নবীকে। তাই সব নিয়ে চলে এসেছে, আর আসার সময় আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ঘরে রেখে এসেছে। বলেছে আল্লাহ, আল্লাহর হাবিব আপনার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যার ঘরে আছে তার মালের কি দরকার আছে? হ্যাঁ, আপনি ওই আবু বকরের সঙ্গে জান্নাতে যাবেন আর কুরবানির চামড়ার টাকা পকেটে রেখে দিয়ে বিড়ি খাবেন। কি মারা যে মারতে হয় বুঝলেন, মারের ব্রেক থাকবে না। হ্যাঁ, বিনা ব্রেকে মারতে হবে, তবে তো মিল খাবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বাৎসরিক জলসা হবে আর মনে মনে করতে মৌলবীরা ঢেলে দিবে আর ওরা গা দিয়ে বার চলে যাবে। খেপামো পেয়েছ? আগে নিজে ঠিক হন, পরে তওবা করেন। ওই ইস্তেগফার যতই মৌলবী করাক, ওই ইস্তেগফারের কাজ হবে না, ওই ইস্তেগফারের কাজ হবে না। আমার আপনার নামাজ যদি আমি পড়ে দিই হবে? হ্যাঁ, কথা বলেন না, হবে? আপনার রোজা আমি রাখবো, হবে? হবে? তো আপনার তওবা আমি করলে হবে? তবে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বি রব্বি, খালি রব্বি রব্বি তো করছো, ভেতরে তোমার রব্বি ঢুকেছে? ঢুকেছে? ওরা তওবা করার চাই না, তওবা করছে। বোকা, তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। কে বলেছে? এই আল্লাহ পাকের কাছে নবী শোনাচ্ছে, আল্লাহ আমার উম্মতের কি করে নাজাত হবে? বলে শোন, তওবা করতে বলবি, সব চলে যাবে। বললে ঠিক আছে বলবো। তো কর্তা দেবে, আমার উম্মত তওবা করলে কর্তা দেবে। তো আল্লাহ বলছে কর্তা নিবি বল, কর্তা নিবি বল, তুই যা বলি তোর উম্মতকে তাই দেবো। বলে আল্লাহ দেবে তো? বলে হ্যাঁ। বলে তাইবুনা মিনা জামবি কামাল্লা জামবালা। বলে বাহ, শেষ শেষ। বললে হ্যাঁ।
এ বন্ধু, আল্লাহ রহমান না আল্লাহ রহিম? তাই বলে হাবিব কতটা? বলে আল্লাহ তাই বলে মিনা জাম্বি কামাল্লা জাম্বালা। আমার উম্মত যখন তওবা করবে তখন তুই ওই রকম পরিষ্কার করবি যেদিন মায়ের পেটে থেকে পড়েছিল যেমন পরিষ্কার ওই রকম। ওই তাহলে হলো? বললে হ্যাঁ। আমার মন ভালো নাই, আমার মন ভালো নাই। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি কি দেবেন? আমার মন ভরার মতো দেবো? বলে হ্যাঁ। বলে প্রথম গুণাগুলো তুই যা বললি ওরকম মাফ করে দেবো, আর জীবনে যত গুণা করেছিল অতটা নেকিও তার আমল নামাতে ভরে দেবো। যদি বলেন না, শুধু এতে খুশি নাই আমি, আল্লাহ এতে খুশি নয়। তবে বলছে প্রথম গুণা মাফ করব, অতটা নেকি দেবো, আর ফের আমি নিজে হাতে তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিয়ে বলবো চলে যা, চলে চলে। নেবেন নেবেন এই নেবেন কথা বলেন, চিন্তা করছি লোবো না লোবো না? আরে বোকামি গল্প বলি না, শোনায় না, কোরআন কোন আয়াত শুনে দিচ্ছি। বলেন এরকম তওবা নিয়ে জান্নাত যাবেন? যাবেন এই যাবেন? কথা বলেন হ্যাঁ বলেন। ফ্রিতে সুযোগ পাচ্ছেন হাতছাড়া করছেন, হ্যাঁ বলেন। কি নেবেন ইনশাআল্লাহ? জোরে বলেন নেবেন তো? চিন্তা করছি মনে হয় টাকা চাইবে, টাকা চাইবো না, কেউ বলো নেবেন? বলেন ওই সময় যাওয়ার সময় কাকে সাথে নেবে? তাহলে বুঝবো আপনারা জলসা টলসা শুনেছেন। কি বাবা ওকে আবার তুলছো? হয়ে গেছে বেশি 4-5 মিনিট আছে। কাকে নেবে? রসুলকে। আপনাদের কার কার মত আছে? বলেন। আছে আছে? আপনাদের মন কাকে চাচ্ছে? উনি তো রসুল চাচ্ছে, আপনাদের কাকে চাইছে? আর একটা হ্যাঁ বয়স কিছু বলেন না, আমি তো আয়াত ছুটে আপনার ফেয়ার করছি, বলুন না কাকে নিতে মন যাচ্ছে? ছেলেকে, মেয়েকে, নবীকে, পীরকে, ফকিরকে, কাকে নিতে মন যাচ্ছে? বলুন দাদা, বলুন জোরে বলুন সবাই। হ্যাঁ হ্যাঁ রে, তার মানে সারা জীবন জলসা শুনে খালি গপ্প শুনেছেন আপনারা, গপ্প, মাজা মাজা গপ্প, যার কোনো অপ্প নাই, শুধু গপ্প। ওই রকম সমাধি আল্লাহ বলে দেবে যাবার সময় বউটার হাত ধরে নিয়ে যা। কার হাত ধরে? যদি বলেন বউয়ের হাত ধরে নিয়ে যা। কেন তা বলবো না, আর এক বছর দাওয়াত নেবো তবে বলবো। ফ্রিতে ছাড়বো? এই কলে ফেলে নেবো। বন্ধু যাবার সময় আল্লাহ বলবে যা বউটাকে নিয়ে যা। কি বলেন জি? এবারে খুশি তো? হ্যাঁ ওটা হলে তো ভালোই হয়, দুজন যাও। কি যাবো না? যাবো ইনশাল্লাহ। তো আপনাকে শুনিয়ে দিচ্ছি আয়াত দুটো, শুনে নেন, এখনো 10 মিনিট টাইম আছে, না শুনিয়ে যাচ্ছি না বন্ধু, আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আপনি তওবা করবেন পরে, প্রথম শুনে নেন। কারণ মানুষের যখন লোভ ধরে যায় না, তখন বিবির বউয়ের গলার চেন বন্ধক দিয়েও লটারির টিকিট কাটে না? হ্যাঁ, কারণ তার নেশা ধরে গেছে, কাটলি 10 লাখ, কাটলি যদি বলে হয়তো শেষ পর্যন্ত হার ফাঁক, কিন্তু কাটলি 10 লাখ। নেশা ধরাতে হবে, তাই প্রথম নেশা ধরাচ্ছি, শুনে নেন, কোরআন শুনে দিচ্ছি। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠারের দুটো লাইনের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসুরের যখন ময়দান হবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, মাথালের মতো যখন রাস্তায় চলবে, যেদিন বাপ বেটাকে দেখে চিনতে পাবে না, মা বাচ্চা দেখে চিনতে পাবে না, ওই সময়তে আমি আল্লাহ গিয়ে বলবো চিন্তা করিস না, ভাবিস না, সব ছেড়ে গেছে, আমি ছাড়বো না।
আমি আল্লাহ শোনাচ্ছি উদখুলুল জান্নাতা, যা জান্নাতে চলে যা, তবে যাবার সময় বিবি তার হাত ধরে নিয়ে যা। হুম ওয়াজুহুম, দুজনে একসঙ্গে চলে যা। একসঙ্গে জান্নাতে না গেলে খেয়ে শুয়ে শান্তি পাবি না। তাই কোরআনে পাকে শুনছি ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন। বিশ্ববাসী জান্নাতের বাগানে 23 পারা সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতের বিয়ে স্বামী স্ত্রী দুজনের সামনাসামনি হবে, মখমলের বিছানা হবে, সোনার চেয়ারের উপরে বসে থাকবে, হুর গেলেমান দাইদাসী থাকবে, মতি খচিত মুক্ত খচিত হিরে চাঁদের প্লেটের উপরে জান্নাতের সারাবান তহুরা হবে, সারা পান করানো হবে, মুখের কাছে নিয়ে যাবে, খেতে চাইবে না, আদর করে জড়িয়ে ধরবে ডাইনে বামে দুজনা, আর একসঙ্গে খাওয়াবে, পানি না পান করিয়ে ছাড়বে না। কেমন মজা হবে, হবে না হবে না? কেমন মজা হবে যদি বলেন, সেদিন সে মজা আর বুঝিয়ে বলা যাবে না। তার জন্য এখন থেকে কোরআন পড়ো, কোরআন শোনো, অন্য কিছু শুনো না। আমার বাবাজি আমার শোনার চান বন্ধুরা, ওই রকম জান্নাতীদের জন্য কোরআন শুনিয়ে দিয়েছে উদখুলুল জান্নাহ। আমরা পশ্চিম সিমলার বন্ধু জানতে চাচ্ছি আল্লাহ ওরা কারা? তো কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। আর মুসলমানের ছেলে কোরআন বিশ্বাস আছে? কোরআন বিশ্বাস আছে? আমার সাথে হাত তোলেন কার কার কোরআন বিশ্বাস আছে? কোরআন যারা বিশ্বাস করেন হাত তোলেন। তওবা করার আগে কোরআন কি বলেছে শোনেন, পরে তওবা করেন। শুধু লোকের হাত ধরে, লোকের পাগড়ি ধরে, লোকের জামা ধরে, কারণ কোমর ধরে তওবা করো না। তওবা করার আগে কি বলেছে খোদা কোরআন খুলে দেখো না। কোরআন হচ্ছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রাও ওয়া আযামা আজরা। আস্তাগফিরুল্লাহ আছে, ইন্নাল্লাহা গফুরুর রহিম। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি বিশ্বাস না হয় খেয়ে নিস। বিষ খাবি? খাবে না, কিন্তু আয়াত নাম্বার 20 রাব্বে জুল্লাল শুনিয়েছে বন্ধু, প্রথমে নামাজি হও, কারণ বেনামাজির তওবা কবুল। জোরে বলেন হবে না। নামাজির আর একটা মানে আছে, ওয়াকিমুস সালাত আর একটা মানে আছে। যে মাতা আল্লাহর ঘরে নামিয়েছ, কোন বাবার ঘরে নামানো যাবে। অতএব মুশরিকের তওবা কবুল হবে না, বেনামাজির তওবা কবুল হবে না। ওয়াতু যাকাত, মালের যাকাত দাও। যারা যাকাত দেয় না ওদের তওবা কবুল। জোরে বলেন হবে না। ওয়াতু যাকাত আরেকটা মানে আছে, যাকাত না দিলে মালটা খাওয়া কি হারাম। অর্থাৎ হারাম করে তওবা কবুল হবে না। যারা ইস্তেগফার করছো বুঝে দেখো, আমিও মাল এই দলে পড়ি কি পড়ি না। ওই শুরুতে বলেছি, শেষে বললাম, ক্যাসেট ফিরে গেছে, তার মানে এবার পালাবে, আর বেশিক্ষণ থাকবে না। হারাম করে তওবা কবুল। জোরে বলেন হবে না। বন্ধনে টাকা মিলাদ দিলে মা বাপ জান্নাতে যাবে। কথা বলছে হুজুর নিয়ত করেছি শবে বরাত একটা মিলাদ দেবো, একটু বড় করে দেবো তো। তাহলে ঠিক আছে। এ হুজুর দুদিন থেকে রোজা রাখছে, সারা ধুনে দেবো। বলছে বুঝলেন হুজুর শখ আছে, এবারে এই মিলাদে খাসির বিরিয়ানি করবো। বলে ঠিক আছে। ও নিয়ত করছে আল্লাহ খাসির বিরিয়ানি অনেকদিন হয় নাই,
ভালো করে ঝাড়তে হবে। 2 দিন রোজা রেখেছে, পেটে যত গ্যাস টাস ছিল ক্লিয়ার হয়ে গেছে, মানে হাঁড়ি ফেলে তখন ধুয়ে রেখেছে, থালা বাটি ধুয়ে রেডি করে রেখেছে, আজকে সব গামলা ভর্তি করবে। এরপরে গিয়ে মিলাদে গিয়ে দেখে গাওয়া ঘিয়ের খজুয়ার খাসির বিরিয়ানি ওই রকম চলছে, বুঝলেন তো। এ দোয়া করছে, মনে মনে করছে আল্লাহ 1 প্লেট প্রথম দিলে হতো, নাস্তা করে শুরু করতাম, 1 প্লেট নাস্তা করে শুরু করতাম, তারপর মিলাদের পরে যা হতো হতো, বুঝলেন তো। দমে খাওয়া খেয়েছে আর দোয়া যা করেছে তোমাকে কি বলবো। পাড়ার লোকেরা বলছে সত্যি এইবার যে হুজুরটা আমাদের মসজিদে এসছে না, মারাত্মক বলি আল্লাহ মানুষ, দোয়া কলজা ঠান্ডা হয়ে গেল। দোয়া কি বলে, দোয়া কথা বুঝতে পারছেন না। তারপরে মিলাদ টিলাদ পড়া হয়ে গেছে, খাওয়াটাও হয়ে গেছে, সব লোক চলে গেছে। তো বলছে বড় ভাই, বলে কি এত খরচা করে টাকা কথা পেলে? তুমি জানো না তোর ভাবি এই সপ্তাহে লোন পেয়েছে, 1 লাখ টাকা লোন পেয়েছে। কিসের? ধরে বলো, গ্রুপ লোন, বুয়ের লোন। কিসের লোন? কথা বলো। ছি 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 ছি, ও সমিতির লোন পেয়েছে, গ্রুপের লোন পেয়েছে, আর ওই টাকায় খাসির বিরিয়ানি করে মৌলবীকে খাইয়েছে। এবার মৌলবী এত লাগাচ্ছে রব বানা, ওপর তাকিয়ে দেখে অন্ধকার। ও আল্লাহ, ওই কি হলো? ও আল্লাহ, এ কি হলো? বলছে হারাম খোর, খাওয়ার সময় দেখে খায়নি, কি গিলিছিস আমার বন্ধু, হারাম করে তওবা কবুল। আর সবে বরাতে এটা মিলাদ দিলে ওপরে যদি বলে উঠবে না, উঠবে। ও তো মনে মনে করছে আমরা জান্নাতে শুয়ে বিড়ি খাচ্ছি, না বিড়ি খায় নাই। ও তো মনে হুজুর যা দোয়া করছে, বাপ খাসির গোছের উপরে স্লিপ খেয়ে জান্নাতের ভেতর চলে গেছে। পাগলা কোথাকার। জান্নাতে যাওয়ার জন্য শর্ত 3টে। 1 নম্বর নামাজি হতে হবে, শিরিক করলে হবে না। 2 নম্বর যাকাত দিতে হবে, হারাম খেলে হবে না। আর 3 নম্বর ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, প্রতিবেশীর কাছে যতটা তুমি কার্জে হাসানা পেয়েছো ওটা দিয়ে তারপরে তওবা করবে। সবার ঝেড়ে নিয়ে তওবা করবে, তোমার তওবা কবুল যদি বলে হবে না। কোরআন বলছে হুয়া খাইরাম ওয়া আজামা আজরা, এটাই সব থেকে ভালো কাজ, এতে নেকি বেশি। এরপরে বল আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা কি হলো বান্দা, আল্লাহ তোমার কাছে কাঁদছে, ক্ষমা চাচ্ছে। বলে কারণ নামাজ পড়ে নাই, আল্লাহ তোর ইজ্জতের কসম নামাজ পড়েছে। যাকাত দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সময়ের আগে যাকাত দিয়ে দিয়েছে। ফের কাঁদছে কেন? তার লোকের হক মেরেছে? বলে আল্লাহ না মায় নাই। কাঁদছে কেন? বলছে আল্লাহ এই জন্য কাঁদছে, তোমার পছন্দ হয়েছে আল্লাহ, এটা জানতে চাচ্ছে। আল্লাহ ওর নামাজ, ওর যাকাত, ওর এই দান সাদকা তোমার পছন্দ হয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কেন? আর যদি ওর পছন্দ হয়ে থাকে তাহলে তুমি বলে দাও। আর ও তওবা করছে, ভুল হলে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে শোন, আমার যে বান্দা নামাজ আদায় করেছে, যাকাত আদায় করেছে, এতিম মিসকিনের হক দিয়েছে, প্রতিবেশীর হক আদায় করেছে, ওর তওবা করার আগে ওর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে। ওকে তওবা করতে হবে না বোকা, তওবা তো আমি আগে দেখে দিয়েছি। তওবা তোর অনুশোচনার নাম ছিল আস্তাগফিরুল্লাহ রব্বি, এটা তো শালুক পাখির বুলি। শালুক পাখি যখন ছোট বল বাপ বল আবা বলে না, তো তোকে তো সেই শালুক পাখির বাচ্চার মতো হাব্বা হাব্বা করাচ্ছে। তুই নিজে থেকে যখন তওবা করবি আগে গুনাহ মাফ হয়ে যাবে। জাহান্নামী ও জান্নাতি ওর মাথায় বাজ পড়বে। আপনাকে বলতে বলেছে? আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আল্লাহ পাক নিজে শুনিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে কারোর জিম্মেদার বা ঠিকাদার করে পাঠাই নাই। নতুন বউ সবে এসেছে, মুখ খুলতে দিন, বুক খুলে দেবো খানিক বাদে। কি মাল বলতো, কথা বোঝেন নাই? 3 দিনের কন্যে, এখন একটু ঘোমটা দেবেন তো কখন দেবে? বুঝতে পারে নাই, ও সে চেঁচানো মাল তো শুরু থেকে ও সেই মাল তো যাত্রা শোনা মাল, শুধু যাত্রা শুনছে বলতে সুর করে থাক। এই বাংলার মানুষের সব থেকে সর্বনাশ হয়েছে বেশি সুরে আর আগাছা পিড়ে। সুরের একটা সময় আছে, ডাল পাতলা করা ভালো, খাসির গোশ পাতলা করলে কিরম হলো
বোকা কোথাকার, সবেতেই ঝোল দেয়, ভাজা মাছে ঝোল খাচ্ছে। এই বাবাজিরা, কথা কি বললাম? আমি কি ওটা ভেবে বাড়ি যান, কে কি এটা দেখতে যাবেন না, ভুলে যান। বলেন আমি আমাকে দেখি না, লোক দেখি খালি, উমুক ওই সে তাই, নিজেরটা একবারও বলে না, বলে কিন্তু ইসলাম ওটা বলে না। ইসলাম বলে তোমারটা দেখো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিযিন। 30 পারায় সূরার নাম সূরা মুতাফফিফিন। যদি কারোর মনে মনে সন্দেহ হয় এক্ষুনি ছুটে গিয়ে কোরআন খুলে দেখে নিন। আর আল্লাহ শুনিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। সব থেকে বড় পাপী হলো তারা অন্যের দিকে আঙুল তুলে ইশারা করে যারা, আপনারা নয়। কারণ আপনাদের দোষ ধরলে আমার কপালে খারাপই। এই জন্য বয়ান ভালো করে শোনেন, বোঝেন। আমি কি ওটা ভেবে নি, কে কি যদি বলেন ছেড়ে দিই। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের কথা, আল্লাহর কালাম। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। পাপীদের নমুনা, আমি আপনাকে পাপী বলবো না, কিন্তু পাপীদের নমুনা ভালো মানুষ দেখলে ইশারা করে, ওই সত্তার কি বোঝেন না? একে কি বলে? মুখে বলতে পারে না, চোখের ভাষাতেই গোঁজা মারে। সব থেকে পাপী হলো তারা লোকের দিকে ইশারা করে, যারা বলেন না, যারা তিনি সুদখোর ও মদখোর ও মাতাল ও জোচ্চোর, তুমি কি বলে? আমি সব খোর, আমারটা আমি বলবো কটা, সব কটা তো আমার কাছে আছে। এই জন্য কোরআন হচ্ছে ইন্নাল্লাযীনা আজরামু। আপনাদের ইমাম আছে, যত আলেম আছে, জিজ্ঞাসা করেন জুলুম যদি বলতো তাহলে একটা গুনাহ, আজরামু ইসম তাফসীলের সিগা। যত রকমের পাপ আছে সব আছে আমার কাছে, যত রকমের পাপ আছে সব আছে আমার কাছে। লোকের দিকে শুধু খালি আঙুল তোলে, তারা সব পাপে পাপী। জোরে বলেন। জীবনে নামাজ পড়তে যাবে না, তবে নামাজি দেখলে মুচকি মুচকি হাসি আর বিড়ি খায়। নামাজ পড়তে বোঝেন নাই? জানবেন হারামির হার হলো তারা। কিসের হার বলেছি? জোরে বলে। কাল সকালে চার দোকানে বসে বসে চা খাবেন আর দেখবেন নামাজ না পড়ে নামাজিদের ভুল ধরে যারা, জানবেন হারামির হার হলো। জোরে বলেন। এবারে ভেবে দেখেন আমরা কারা। আমি কি ভেবে নি, ও কি ছেড়ে দি। মন থাকবে ইনশাআল্লাহ। এখন থাক, চলেন বাইরে চলে। আবার কি বলছিলাম? আলহামদুলিল্লাহ বলে নাই যারা, বুদ্ধিমান হলো বলে তারা। আর আলহামদুলিল্লাহ বলেছেন যারা, ভাগ্যবান হলো যদি বলে তারা। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস বুঝেন না, বাড়ি যা। কথা বুঝেছেন?
এরকম মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলতে পারে নাই যারা, জান্নাত থেকে অনেক দূরে তারা, জাহান্নামী হতে পারে তারা। কারণ জান্নাতীদের প্রথম ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি তো ওটাই বলেন নাই মশাই, বসার সময় তো বলেন নাই, বক্তারা বলার পরে আপনার মন যায় নাই। অতএব আপনি জান্নাতি নয় এটা আর বোঝানোর কোনো কায়দা নাই, আপনি বুঝে নেন। কি করে বুঝলেন? তুই মাঝে বড় বড় পাঞ্জাবি পরে বসছি, দৌড় পড়ছি। তো শোনেন, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা, জোরে বলেন। আর মাথায় টুপি দিয়ে জলসায় বইলে সবকটা মুসলমান। বলো 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 বলো। পাঞ্জাবি পরে আর পাগড়ি পরে বেক করতে গেলে ও শালা মুসলমান না। জিজ্ঞেস করো ফজরে গোসল করেছে কিনা, কথা বলেন না। ফজরের আগে যারা গোসল করে না, ওটা দেখতে মুসলমানের মতো, আদৌ মুসলমান? কথা বলে। আমার বাবাজিরা তখন বুঝতে হবে, ছেলেটা আমাদের, রক্তটা আমাদের না, হাঁড়িটা আমাদের, ভাতটা আমাদের না। বললে হুজুর কিরকম নমুনা? তো কাগের বাসাতে কাগের ডিমের মতো একটা পাখি ডিম পারে, নাম বলবো না। কাক মনে করে ছেলে আমার ছানা, হ্যাঁ না না, ও বেচারা তা দিয়ে বুক ঘষে বুকের ছাল চামড়া তুলে ফেললো, তারপরে ছানা হলো, খাইয়ে খাইয়ে বেশ বড় করলো। ঠিক ওরা যখন টাইম হলো, তখন কা বলা বাদে ডাক মারতে, কাক বলতে করলু কি রে? আমি যে আমার মনে করছিল, কি বললেন জি, হাড়িটা আমার কিন্তু কথা বলে, ছানাটা আমার না। আমার বন্ধু, আপনি মুসলমানের ঘরে হয়েছেন এটা সত্য, কিন্তু আপনি আসলে জাতে মুসলমান না। বামনের ছেলের পড়তে পড়তে লজ্জা লাগে না, মুসলমানের ছেলে যদি টুপি পরতে লজ্জা লাগে, তাহলে বুঝতে হবে মালটা মনে হয় জাত মুসলমান না, জোর করে মুসলমান করে দিয়েছে। সাঁওতালের বাচ্চার গায়েতে কালো দাগ দিয়ে ছাপ করতে লজ্জা লাগে না, লাগে লাগে না। আর মুসলমানের ছেলের যখন দাড়ি রাখতে লজ্জা লাগবে, তখন বুঝবে ওই ধার করা মাল হবে, হায়ার করা মাল হতে পারে, মালটা অরিজিনাল। যদি বলেন এখানে আমি কি, এটা ভেবে নেই, কে কি ছেড়ে দিই, ঝামেলা চলে যাবে। মনে থাকবে ইনশাল্লাহ। তো শোনাচ্ছিলাম বন্ধু, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময়ে যাব বলে বাবা ওটা হবে না, তার হাত থেকে ফসকে পালাবো, এ ক্ষমতা কারোর হয় না, আর আমারও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, এবার আমাদের পাড়ায় চল, গেলে বুঝতে পারবি কাল বল। এখানে বসে বাদাম বিড়ি খৈনি খাবেন না, তাহলে তুলে দেবো। কথা বুঝে এসছে বাবাজি? এখন বুড়ো হয়ে গেল, খাবার স্টেশন জানে না কোথায় কি খেতে হয়। হ্যাঁ, ওকে জিনিস করতো, ঘরে শুই শুই খায় নাকি, জল চাই খেতে চলে এলো। আশ্চর্য মানুষ। এদিকে আমাদের দেখান মেরে মতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লি গেলে দাদার গরম, কলকাতা গেলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, বাঁচাবার কেউ যদি বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? যদি বলেন আল্লাহ। বাকি সারা পৃথিবীর যত দরবার আছে, ও সব মানুষ ভুলোনো কারবার, একটাই হলো দরবার, সেটা হচ্ছে আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের,
হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব কটাই এক দল। মরলে কদল? এক দল। তো দল করে কি করবি বল? আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি সব বেটাই কবরডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? মুসল্লি আর মোতওয়াল্লি মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছি যা, তবে যাবার সময় ভেবে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি বাবা চাল চলন ভালো থাকে যাস, আর তা না হলে কি শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন সকলে, তিনি কে? বিশ্বাস করেন? আল্লাহ বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন? কে কে বিশ্বাস করেন হাত তোলেন। যারা বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করে? সত্যি বিশ্বাস করে? বলেন তো, মেয়ের বিয়ে দেওয়ার পরে যদি 6 বছর বাদে অশান্তি হয়, আর মেয়ে যদি বলে আমি আর ঘর করব না, ওর মা বলে ওরকম বলিস না মা, জামাই কি হয়েছে? বলে খুব খারাপ, মারে, মদ খায়, সে অনেক খারাপ। বলছে মা শোন, তোর দুটো বাচ্চা আছে, তোর ভবিষ্যৎ হবে, তোর কপালে সুখ হবে, ও দূর হয়ে ঝাঁটা খেয়ে যেখানে যায় যা, একদিন তোর হবে, ওরকম কাজ করিস না। বাপ বুঝছে, মা বুঝালো, দাদু বুঝালো, নানি বুঝালো, সবাই বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে আবার পাঠিয়ে দিল। হ্যাঁ বাবা, কাজটা ভালো করেছে না খারাপ করেছে? জোরে বলে। ভালো করেছে। ভালো করেছে না? ভালো করেছে না? করেছে। আচ্ছা, ছেলে বিয়ে দেবার বউ এলো, শুধু খালি ঝগড়া হচ্ছিল, আর সে অশান্তি থাকতে পারছিল না, তখন কি বলছিলে বলো? ওকে ঝাঁটা মেরে তাড়িয়ে দে, তুই কালকে আবার বেরোবো, বলে নাই? জোরে বলে। কোন লজ্জায় বললে তুমি? তুমি মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করো? আরে নেমো খারামের, কি বলে বলুন, ভাষা বুঝতে পারছি। নিজের মেয়েটা যখন বিপদে পড়লো, তখন বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলি, কারণ নিজের বেড়াটাকে আবার বুঝাতে পারলি না। দেখ বাপ, মেয়েটা ভালো দেখে এনেছিলাম, ওর বাপ ভালো, মা ভালো, মেয়েটা ভালো, তোর কপাল খারাপ, কি করব বল? কিন্তু একটু ভেবে দেখ, ওর কোলে যে বাচ্চাটা, ওটা আমাদের রক্ত, ওর পেটে যেটা, ওটা আমাদের রক্ত। এখন ওকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিলে আমাদের বাচ্চা দুটো কোথায় যাবে বল দিদি? ও যেখানেই মানুষ হোক বলবে তো যে অমুক কুত্তার বাচ্চা, তোরই নাম নেবে, আমার নাম নেবে, ওর বাপের নাম নেবে? আমার ছেলে, আমার রক্ত, আমার নাতি রাস্তায় বসে থাকবে, আমি দাদু কি করে সহ্য করি বল দিদি? বাপ তুই একটু চুপ কর, ঝগড়া করিস না, মেনে নে। একদিন বুড়ি হবে, ও রং তামাশা যাবে, একদিন তোর পায়েই তেল দেবে, তোর ঘরেই থাকবে, ও একটু মেনে নে বাপ। বলেছি কোন ছেলেকে? তা তুমি তো পাক্কা মুনাফিকের খালাতো ভাই। মেয়ের বেলা একরকম, ছেলের বেলা আবার জলতে বলছে শোল, ফেসতে বলছে চুপ খাচ্ছে কথা। চোখ দৌড় কে বলেছে রে? চোখ দৌড় কে বলেছে? এ বাবাজি, ভেতরে একরকম আর বাইরে একরকম, একে কি বলে, মুমিন না কাফের? জোরে বলে। মুনাফিক। হ্যাঁ না না? আমরাই বলি, দেখি আমাদের নামটা পড়ে কিনা, তওবা করে নি। আমরাই বলি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল, জোরে বলেন না, ভালো। আবার যখন দেখেন নিজের লস হচ্ছে, তখন বলেন নাই মামার থেকে কানা মামা ভালো। হ্যাঁ না বলে? করকম হলো চিটিং বাজকে দেখা। এইরকম মাল জলসায় বসে দরুদ যা ফাটছে না, মানে 52 পাতা তাসের মতো খালি তুলছে ঝাড়ছে। ফেরেশতা চিন্তা করছি সাংঘাতিক মাল,
তোকে দরুদ পড়তে বলেছে কে রে? এই কে দরুদ পড়তে বলেছে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা। দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? জোরে বলেন আল্লাহ। শুধু আমাদের তিনজনের না, সবার। জোরে বলেন না, ভুলে যান, আপনার পারমিশন নাই। দরুদ পড়ার জন্য পারমিশন সবার নাই। যারা বলেছে তারা বোকা, তারা বোঝে নাই। এই জন্য আমি আপনাদের বলি না সবাই দরুদ পড়ুন, বলেছি? বলি নাই। আমার মনে আমি পড়েছি, তোমার মনে তুমি পড়ো। কিন্তু দরুদ সবার পড়ার পারমিশন নাই। তাই কোরআন শোনাচ্ছে, কোনো মৌলবি নাই। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী জওয়ান যুবকেরা, কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে। মুসলমান তোমরা দরুদ পড়ো, ঈমানদাররা তোমরা দরুদ পড়ো। এই বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে দরুদ পড়ো, আমার রাসূলের শানে দরুদ পড়ো। আমি পড়ি, আমার ফেরেশতা পড়ে। এই আল্লাহ পাক না না পাক? জোরে বলেন আল্লাহর ফেরেশতা না পাক না না পাক? মুমিন পাক না না পাক? জোরে বলেন। ওরে বন্ধু, পাক হলো যারা, মুমিন হলো, জোরে বলেন, তারা। ফজরের আগে গোসল করে নাই যারা, ওরা কারা? আপনার নয়, অন্য পাড়ার লোকেরা। পেশাব করে পানি নাই নাই যারা, ওরা কারা? তোদের দরুদ পড়তে অনুমতি দিয়েছে বললে কে রে বাবারা? ওই মুসলমানের জন্য দরুদ ছিল, ইমানদারের জন্য দরুদ ছিল। ইমানদার হলো তারা, এশার নামাজ পড়ে নাই যারা, এরা কারা রে? হ্যাঁ, বাবাজিরা, সোনারা লালেরা, বিনা মাজিদ দরুদ পড়ার পারমিশন নাই। সময়ের শেষে গিয়ে বোঝাবো, ভুলে গেলে মনে করে দেবেন। দরুদ নামাজিদের জন্য, বেনামাজির জন্য না। ওই নামাজি পাক না না পাক? জোরে বলেন পাক। আপনি কি? আপনার দরুদ পড়তে বলেছে কোন বাবাজি? আপনার দরুদ নেবে বলেছে কোন ফেরেশতা? বলো দেখি। পাক দরুদ পড়বে না পাকে পড়বে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, দরুদ পবিত্র মানুষের জন্য, অপবিত্রের জন্য না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি ছাড়া খায় না, মিথ্যা ছাড়া বলে না, গালি ছাড়া দেয় না, সুদ ছাড়া নেয় না। এ যদি দরুদ পড়ে, সল্লু আলা, ফেরেশতা বলছে কবরে একবার চল, চল একবার, তে মাথায় তোর ব্যবস্থা করছে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, এটা না শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। বাবাজিরা, সোনার লালা, আমার আগের বক্তা বলে গেছে, আর জীবনে যত বক্তা করে তারা সবাই বলেছে এটা হলো জান্নাতের বাগান, যারা বসেছে তারা ভাগ্যবান। বলেছেন বলে? কেন ভাগ্যবান? যে ওদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যারা এই মজলিসে বসবে ওদের জীবনের গুনাহ আল্লাহ, জোরে বলেন, মাফ করে দেবে। শুনেছেন? হ্যাঁ না বলেন।
শুনেছেন? কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? হুজুর বলছে সত্য। আপনারা কি বলছেন? সত্য না, আদৌ সত্য না। কথাটা কিছু শর্তের সঙ্গে সত্য ছিল, কিছু শর্তের সাথে সত্য ছিল। আর আরবির কায়দা হলো, বলে আমাদের জিজ্ঞাসা করেন, এই যা ফাতা শার্ট ফাতাল মশরুত, শর্ত যেখানে পাওয়া যাবে না, মশরুত সেখানে উদ্ধৃত হবে না। বিয়ে হচ্ছে, ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছে, শর্ত দুজন সাক্ষী চাই। হ্যাঁ না না, এখন দুজন সাক্ষীর কেউ নাই, ইমাম পড়িয়েছে আর ওরা দুজন হু বলেছে, এতে বিয়ে হবে? হবে। হ্যাঁ, কেন? মেয়েটা তো হ্যাঁ বলেছে, ছেলেটা তো বলেছে কবুল করদাম, বলেছে তো বিয়ে হবে? হবে না। ইমাম সাহেব পড়িয়েছে তো, হবে না। খুতবাও পড়িয়েছে, হবে না। কারণ সাক্ষী পাওয়া গেল, ইজা ফাতা সাত ফাতাল মাসুদ, শর্ত পাওয়া যায় না, হবে না। তো এই কথা ছিল যে যারা এই মজলিসে বসবে তাদের জীবনের গুনাহ মাফ হবে। কথাটা সোজাসুজি না, কিছু শর্তের সঙ্গে ছিল। বন্ধু, কথা সত্য, কিন্তু শর্ত ছিল নেক যারা পাবে তারা। তাই বক্তারা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। কাদের উপরে? জোরে বলে নেক। নেক কারা? বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় নাই যারা। কথা বলে না, এই বাবাজি কথা বলো। নিজের বিবিকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে যারা, ওরাই তো নেক নাকি? কি বলে? 3 তলা বাড়ি করেছে, গেটে লিখেছে মা বাপের আশীর্বাদ। কি লিখেছে? মা বাপের আশীর্বাদ। মিলাদের দাওয়াত দিয়েছে, আমি গেছি, দাওয়াতটা মিলাদটা বলে তোর আব্বা কই? বলছে আব্বা এখানে থাকে না, আব্বাও সেখানে থাকে। আল্লাহ ওপরে আশীর্বাদ, নিচের তলায় বাপ বাদ। চিটিং বাজ কোথাকার, তোকে তো মুনাফিকের খাতায় নাম তোলা দরকার নেই। কথা বোঝেন নাই? দরজার সামনে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘরের ভেতরে মাজার রেখে বলছে বাবা একটু খেয়াল রেখো। আল্লাহ বলছে হারামি, বাইরে লিখলি কি, ভেতরে করলি কি? এই নেমো খারাম, বাইরে লিখলি কি আর ভেতরে করলি কি? ওদিকে লিখলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে ছাড়া কোনো দাতা নেই, আর ঘরের ভেতর ঢুকে বলছি বাবা খেয়াল রেখো। তোর কোনটা বাবা? যে জন্ম দিয়েছেন না কবর শুয়েছে, কোনটা? ছেলে যদি দুটো বাপ হয়, ছেলেটা হারামি না হালালে? কথা বলে। এই একটা ছেলে যদি দুটো বাপ হয়, কার জন্মেরও? আগেরটা না পরেরটা? আমার বাবাজিরা সোনারা, জন্ম দেওয়া বাপের কবর জীবনে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। ও মালা হারায় চলে গেছে ওর বাবার কবরে। বাবা ফেরেশতা বলছি কার ছেলে তুই? তোর বাপের নাম তো জব্বার, তো শুয়ে আছে সত্তা, তুই বাবা বলছিস কেন? হারামিয়া, বাংলা বোঝে না, বোকা কোথাকার। জীবনে মুরগি জবাই করে মা বাপকে খাওয়ায় নাই, ও মোরগলে দিয়ে চলে। ফেরেশতা একবার চিন্তা করছে কি লিখবো, বলছি খাতার উল্টো পিঠে লিখবো না ভেতর পিঠে লিখবো, বুঝতে পারছি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আগে বলে দিয়েছি এখনো বলছি, নিজের দিকে তাকান, আমি কি ভেবে বাড়ি যান, কে কি ভুলে যান। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, দরুদ পড়ার আগে মুমিন হবি, পড়বি, মুসলমান হবি তবে পড়বি। আমি এবার আপনাদের শোনাচ্ছি। আমার বন্ধু এতক্ষণ যিনি বায়ান করছিলেন সত্যি সুন্দর কণ্ঠ এবং খুব ভালো তেলাওয়াত করছিলেন। বলেন তো বন্ধু, এই বায়ানগুলো ইমানদারদের জন্য না যাদের ইমান নেই তাদের জন্য? বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইমানদারদের জন্য। তো আপনার আমার কাছে ইমান একটু আধটু হলেও আছে না নাই? জোরে বলেন। আছে। আপনার ইমানটা চলবে না চলবে না? বলে হুজুর তা তো বলতে পারছি না। কথা বলেন নাই? আপনার ইমানটা অচল না সচল এটা দেখতে হবে কার কাছে? কোষ্ঠী পাথরের কাছে কিংবা জহুরির কাছে?
ওই আগে বলেছি অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে সবগুলো সোনা না। আর যাকে আপনি সোনা মনে করে রেখেছেন ওটা সোনা কিনা এটা দুজন চেনে, আর কেউ না। একটা জহুরি চেনে আর একটা কোষ্টি পাথর চেনে। তো চলুন আপনার আমার ইমানটা প্রথম ট্রাই করে আসি জহুরির কাছ থেকে ইমান আছে কিনা। একবার একবার এই বাবাজি আবার আবার পাল্টা জহুরিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোষ্টি পাথরের নাম কালামুল্লাহ। একটু ম্যাচিং করে বলো। বইয়ে সাদা শাড়ি কিনে লাল ব্লাউজ নিয়ে গেলে তো বউরা বলে মাথা মোটা নিয়ে মুখ ঝুমটা মধ্যে ম্যাচিং বুঝে না। হ্যাঁ কি জি মেয়ে মানুষের ম্যাচিং বোঝে, তুমি বুঝলে না। তো জহুরির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোষ্টি পাথরের নাম কালামুল্লাহ। এবার মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা আবার আমি বললে তখন বলবে, নিজে থেকে বলো। বলাতে হয় নাবালককে। আপনার কি এখনো নাবালক আছেন নাকি? সুবহানাল্লাহ বলুন। বলতে বলি না সবে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন। আপনি আলহামদুলিল্লাহ বললেন, এটা তো নাবালকের ভাষা, যে বোঝে না তাকে। আপনি কি বোঝেন না নাকি? তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আর বলবো না আপনাকে। বুঝে আলহামদুলিল্লাহ বলুন, তবে বুঝবো যে জলটা শুনেছেন, কিছু বুঝেছেন। তা নাহলে বুঝবো ওই নাবালকের মতো এসেছেন আর চলে গেছেন নার্সারি স্কুলের মতো। নার্সারি স্কুলের মতো সকালবেলা ছেলে কাঁদছে, ঝোলায় ভরে দিয়ে চলে এসেছে। ভেতরে গিয়ে দেখে ছেলে কাঁদছে, পোঁটা গড়িয়ে আসছে। দিলে মেয়েটা মুছে পরিষ্কার করে তারপর লাইনে দাঁড় করিয়ে দিলে। একেবারে গায়ে মাথায় কাপড় নেই, কোমরে একটু কাপড় আছে, তা কোথায় যাচ্ছে কোথাও নেই, ওইরকম কাপড়। এই মোটা পাড়া কোমরে পড়া মেয়েটা এমনি করে দুটো হাত তুলে দিয়ে বলছে হাটিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং। আমি তখন মনে মনে করছি ওদের শিং খাড়া না, তার তোমার খাড়া আছে। লজ্জা শরম কিছু আছে? তারা মাঠে পারে কি ডিম। কোথায় পারে? এই ছেলেগুলো বড় হলে কোথায় ডিম পারবে? কোথায় পারবে? সবাই মাঠে পেড়ে দিয়ে আসবে, ঘরে পারবে না একটা। তাকে তো প্রথম জীবনে শিখেছে মাঠে ডিম পারে। হ্যাঁ না না? হ্যাঁ, কোন পাখি এমন আছে শিং আছে? মিথ্যা কথা। তো জীবনের প্রথম মিথ্যা শিখিয়েছেন, আর ডিম পাড়া কোথায় শিখেছেন? মাঠে। এবারে ছেলে বড় হলে ওই আমতলায়, জামতলায়, কুলতলায়, বেলতলায় ডিম পেড়ে দেবে, ঘরে আর পারবে না। কেন? কত শিখিয়ে দিয়েছে ডিম কোথায় পারতে হয়। কথা বলে মাঠে পারবে, ও ঘরে পারবে না, মাঠে পারবে। এখন বললে হবে ছি 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 ছি, কি যুগ জামানা এলো আল্লাহ। বড় বড় ছেলে মেয়ে বলা ধরে বসে আছে। ও তো প্রথম স্কুল তুই তো ভর্তি করে দিলি, তুই তো নিজে ভর্তি করে দিলি ওইখানে। ওকে প্রথম মক্তবে পড়ো আর বলো পড়বো নামা পাঠশালাতে হাটি মাটি মিটি। এবার পড়বো গিয়ে খোদার ঘরে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। 10-10টা করে নেকি লেখা এক একটি অক্ষরে। আমরা যদি কোরআন পড়ি মাতে শান্তি পাবি গরে। জমিনে সন্তান কোরআন পড়বে, মায়ের কবরে জান্নাতের ফুলের ঝর্ণা ঝরবে। কবরে শেষে মনে করবে রব্বানা ব্যারিস্টার না করে, বাঁদর না করে যদি মৌলবি করতাম কাজ হতো। আল্লাহ প্রফেসর না করে ও চোরটাকে যদি কোরআন সে হাফেজ করতাম কাজ হতো। ও সকালে উঠে কোরআন পড়তো আর মা বাপের কবরে ফুলের ঝর্ণা ঝরতো। কথা বলে দেখবেন চাল্লা। চলেন ফিরে চলে যাই আমার বাবাজিরা। তাহলে ইমানদারের জন্য আপনার আমার ইমানটা চলবে কিনা চলুন প্রথম জহুরির কাছে জেনে নিই। রাসূল আপনি বলেন ইমানের নমুনা তো শুনিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
বিশ্ববাসী শুনে রাখো, আমি রাসূল বলে যাচ্ছি, সবার ভালোবাসার থেকে সবার ভালোবাসা একদিকে হবে, আমার নবীর ভালোবাসা একদিকে হবে, আমি নবী আমার ভালোবাসা একদিকে হবে। দুই দিকে ভালোবাসা, দুনিয়ার যত প্রেমিক প্রেমিকা আছে তাদের ভালোবাসা একদিকে, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি ওদের ভালোবাসার থেকে বেশি না হয়, তুমি খাঁটি মুমিন নয়। ও বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, গ্রামের নাম কি? পশ্চিম সিমলার বন্ধুরা, আপনি বলেন নবীর ভালোবাসা দিলে আছে কিনা? কথা বলেন, এই নবীর ভালোবাসা দিলে আছে কিনা? নবীর বেশি না বিবির বেশি? জোরে বলেন। নবীর বেশি যদি ছিল, মাদ্রাসার চাঁদা কেন 10 টাকা কেটেছিলে বলো? মাদ্রাসার বিলটা কেন 50 টাকা কাটলে বলো? তোমার বিবি যখন মেলায় গেল তখন বিবির হাতে ক টাকা দিয়েছিলে বলো? তোমার শালি যখন বেড়াতে এলো তখন ক টাকা দিয়েছো বলো? তোমার বেটি বিয়ে দিয়ে, তোমার মেয়ে বিয়ে দিয়ে জামাই যেদিন বেড়াতে এলো তখন ক টাকা দিয়েছো বলো? মসজিদের জুমার দিনে কোটো যখন তোমার সামনে গেল, ও নেমু খারামের আওলাদ কবে 200 টাকা গলিয়েছো? হাত তোলো। জামাইকে 200 টাকা দেওয়া যাবে না, তাহলে বলবে শুয়োরের বাচ্চা, ছোট লোকের ঘরে বিয়ে করেছি, এই তোর বাবার লাস্ট 200 টাকা দিয়েছে, লজ্জা লেগেছে, জামাইকে 200 টাকা দেওয়া যাবে? কথা বলে না। কারণ 200 টাকা জামাইকে দিলে পেটে বিছানায় জায়গা, কথা বেটে বিছানায় জায়গা পাবে না। আর জুমার দিনে 1 টাকা কোটোয় দিলে সারা কবরে তোকে শুতেই দিবে না, ঝাঁটা মেরে। তুই কোথায় ঢুকাল রে? এই ঢুকলি তুই ঢুকলি কি করে? ছেঁচল কোথায়? জামাইয়ের হাতে 500 টাকা দিয়ে বলছে, বাবা কি করবো বুঝে ম্যানেজ, 500 টাকায় ম্যানেজ করে নাও। আর মসজিদে আটানা গলিয়েছে এমন মধ্যে বাদ ফেলছে চরকা। ফেরেশতা চিন্তা করছে, মনে হয় সোনার টাকা দিলে নাকি, খুলে দেখে আটানাটা ফাটা, 10 টাকার নোট দিচ্ছে 3 জায়গায় কাটা। হ্যাঁ, আর চলে না, কি করবো? দে গলি দে, আল্লাহর ঘরে দে। আল্লাহ বলছে, আল্লাহ আমার বেলা ফাটা টাকা, ঠিক আছে। ওরে বেটা হয়েছে সালা ফাটা, নাক আছে হাওয়া বেরোয় না, পাঁচা আছে পায়খানা বেরোয় না, ওর খালি পাইপ মারছে। আল্লাহ বলছে ফাটা টাকা। আল্লাহ এমনি ফাটা দিয়েছে? আরে আল্লাহ দিয়ে তুই ফাটা কপাল তৈরি করেছিস? রাসূল বলে দিয়েছে, আল্লাহ নিজে বলেছে, আমি যা বলেছি সত্য, আমার নবী যা বলেছে সত্য। কারণ আমি যা বলেছি ওইটা নবী বলেছে, আমি না বললে নবী বলে না। তাই কোরআন শুনে দিচ্ছি, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 27 পারা সূরা রহমানের পরে সূরা নাজম, সূরা নাজমে আল্লাহ শোনাচ্ছে, আল্লাহ পাক 27 পারাতে শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী খবর রাখুন, নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মিথ্যা বলে নাই, খায়সাতের কথা বলে নাই, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের ইচ্ছা করে কিছু বলে নাই রে, আমি যা বলেছি তাই বলেছে। ওই নবী শুনিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বের সব ভালোবাসা একদিকে, আমার হাবিবের ভালোবাসা হবে একদিকে। ওই দুদিকে দুটো ভালোবাসা যখন হবে, আমার নবীর ভালোবাসাটা বেশি হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাপজির, আমার সোনার চাঁদ নমুনা, কসম খোদার নমুনা না দেখে নামছি না। একটা
একটা করে নমুনা দেখাচ্ছে, শোনেন না, একটা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, যদি নবীর ভালোবাসা বেশি হয় কি পাবো? তো কোরআন হচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীর ভালোবাসা যদি সবার থেকে বেশি হয়, আমার নবীর ভালোবাসা সব থেকে যদি বেশি হয়, তুমি আমার মাহবুব হবে এটা যেন মনে রাখ। ওই দুনিয়া চাইতে হবে না, আমি আল্লাহ যেটা দেবো দুনিয়াতে সেটা পাবি না। প্রথমে আমার মাহবুব বানাবো, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। গুনাহ মাফ করার জন্য আমার মৌলবি থেকে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি বিড়ি খাবি আর বাড়ি যাবি? এখানে ইস্তেগফার পড়ে ওপারে গিয়ে বিড়ি ধরে গেছে, প্রচুর শীত বলি এখন ইস্তেগফার পড়েছে। আল্লাহ বলছে কিছু খরচ, ফেরেশতা বলছে আল্লাহ এদের বলেছিলাম না মাল তৈরি করবেন না। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। প্রথম পারা সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, আর বিশ্ববাসী শুনে রাখ, আমি যখন মানুষ তৈরি করার চেষ্টা করেছি, মানুষ বানানোর জন্য মাশওয়ারা করেছি, ফেরেশতারা প্রথম বলেছে জাত বানাবেন না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, মুখে পানি নেবে। ফেরেশতারা বলছে আল্লাহ বানাবেন না, গরু ছাগলের মতো পেচ্ছাপ করে চলে যাবে, ধুইবে না। আল্লাহ বলে দোষ, আমি মানুষ করছি তাই হয়, ও ঠিক ধুইবে। ধুয়েছেন না? ধর নাই, আপনি পেশাব করে পানি নেন নাই, এটা আপনার কিছু হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহ বড় লজ্জা পেয়েছে। আর ফেরেশতারা দেখিয়েছে আল্লাহ দেয় সেই মালটাই দেয়, কোথায় ঝাড়ছে দেয়। তখন দাঁড়িয়ে কেন বাবা? মুসলমানদের ছেড়ে পড়তো, মুসলমান হলে ভেতরে আয়, আর অন্য গোলমান হলে বেরিয়ে পালা। মুসলমান ছেলে হলে ভিতরে আয়, মুসলমান ছেলে হলে ভিতরে আয়। এখনো দরজায় ঝুলছে, সিজার করতে হবে মালকে। হ্যাঁ, তো সিজার করে মাল কেটে পড়েছে, ও লাইনে হয় নাই তো, বেলাইনে হলে যাওয়া হয়। কি বলেন জি? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, ও 9 মাসের পর ওরকম মুখ বাড়াচ্ছিল, নানি বলছে হবে, দাদি বলছে হবে, পাড়ার লোক বলছে হবে, ডাক্তার বলছে না কাটতে হবে, কেটে পড়েছে। হ্যাঁ, ওখান থেকে ঝুলছিল। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এই জন্য সত্য বড় অপ্রিয়, শুনে রেখে দেন, জমা নেন। চট করে কোনো বক্তা বলতে চাইবে না, কারণ জানে বললে দাওয়াত হবে না, হবে না, হবে না, এরকম ঘুরে হয়তো আসতে হবে না, যা মরিবাদ চলবে। শুনে রেখে দেন, আল্লাহ নবী শোনাচ্ছে প্রথম ইমানদারের নমুনা সব থেকে বেশি আমাকে ভালোবাসবে। কাকে? জোরে বলেন কাকে? রাসূলকে। আপনার আমার ভালোবাসা দাঁড়াচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, বিবি যা চেয়েছে পেয়েছে, বাচ্চা যা চেয়েছে পেয়েছে, জামাই যা চেয়েছে পেয়েছে, বান্ধবী যা চেয়েছে পেয়েছে, নবী যা চেয়েছে পেয়েছে। পেয়েছে? জোরে বলেন না, পেল না। তাহলে আমার ইমান কাবিলে কবুল হলো 1 নম্বর। 2 নম্বর নবী শুনিয়ে দিয়েছিলাম, লা ঈমানান লিমান লা আমানাতালা ওয়ালা দীনান লিমান লা আগদালা। বিশ্ববাসী শুনে রাখো, যে আমানত রাখতে পারলো না ও ইমানদার হতে পারলো না, যে কথা দিয়ে কথা রাখলো না ও মোটেই দিনদার হতে পারে না। কোন সিমলা এটা? আয় পশ্চিম সিমলার বন্ধুরা, সত্য কথা বলো, আমানত রেখেছি না নষ্ট করে দিয়েছি? সন্তান পিতার কাছে আমানত, বিবি স্বামীর কাছে আমানত, বৃদ্ধ পিতা মাতা
সন্তানের কাছে আমানত, অন্ধরা চোখলাদের কাছে আমানত, গরিবরা অসহায়রা ধনীদের কাছে আমানত। পশ্চিম বাংলার বন্ধুরা, মেয়ের বিয়ে দেওয়ার সময়তে একবার বাপ কেঁদেছে, আর একবার মা কেঁদেছে, একবার নানি কেঁদেছে, একবার দাদি কেঁদেছে। ওটা পাড়ার মানুষ চোখের পানি ফেলে তোমার হাতে তুলে দিয়ে বলেছে, এটা তোমার হাতে তুলে দিলাম আব্বা, একে তুমি একটু খেয়াল রেখো, তুমি এর দিকে একটু নজর রেখো। বলেছে না বলে নাই? জোরে বলেন। কবে বিয়ে করার পরে বিবির খেয়াল রেখেছো বলো? কবে খেয়াল রেখেছো? এনেছি যার কাছে কথা দিয়ে এনেছিলাম, আমি খেয়াল রাখবো, আমি ওকে খেয়াল রাখবো। সারা জীবন গরু ছাগলের মতো পরের বাড়ির মেয়েটাকে খাটালি, একদিনও তার সঙ্গে সাথ দিলি না, একদিন তার কষ্টের সঙ্গে সাথী হলি না, একদিন তার কপালে হাতটা দিয়ে দেখলি না যে বেচারি ঘুমিয়ে আছে, শরীরে জ্বর আছে কিনা, কখনো খবর নিলি না পেটে হাত দিয়ে রাতে খেয়ে ঘুমিয়েছে না না খেয়ে ঘুমিয়েছে, কখনো একবার জানতে চাইলি না কি আমার কাছে তোর কোনো কষ্ট হচ্ছে কিনা, কোনোদিন জানতে চাইলে না। তুমি সত্য বলো, আমানত রাখতে পেরেছো কিনা? দাড়ি তো মুখে রেখে দিয়েছো, মাথায় টুপি তো রেখে দিয়েছো, বড় জামা পরেছো, হাতে তসবিহ নিয়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আবার কবরে চল, তারপর সয়াকার লয়াকার ধুনিয়ে দেবো, তুই বুঝতে পারবি সেদিন ঠেলা। ওই বাবাজিরা, তোমার বিয়াই তোমার কাছে, তোমার বিয়ান তোমার কাছে হাত ধরে চোখের পানি ফেলে বলেছিল, ছোট্ট মেয়েটি আপনার কাছে দিলাম, একটু মেয়ের মতো রাখবেন। আপনি তো 10-এর সামনে জবান লম্বা করে কুত্তার মতো 1.5 হাত জিব্বার করে বলেছিলেন ওটা বউ না মেয়ে মনে করে নিয়ে যাচ্ছে। খারামের আওলাদ, জীবনে কোন মেয়েকে কোলের কাছে বসিয়ে জিজ্ঞাসা করেছ কোনো অসুবিধা তোর হচ্ছে কিনা, আমার বেটা তোর সঙ্গে ব্যবহার ভালো করে কিনা, আমার ঘরে কোনো খাবার তোর অপছন্দ কিনা, এখানে থেকে তোর কোনো কষ্ট হচ্ছে কিনা, তোর কোনো কিছু দরকার আছে কিনা, জীবনে বৌমাকে জিজ্ঞাসা করেছ? শালা ডবল হাজি হয়ে বসে আছে। আর লোকে বলছে জানেন কসা চাচা ডবল হাজি। ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে বসে আছি, খালি নামার ডবল পিটাবো, একটা হজের জন্য আর একটা ভুলের জন্য। মৃত্যুর মুখোমুখি যখন হলো, বাপ যখন মৃত্যুর মুখোমুখি হয়ে গেল, 3তলা বাড়ি আর 3-4টে গাড়ি হলো, ছেলেদের সুখের প্রাসাদ গড়া হয়ে গেল, বাপ মৃত্যুর মুখে চলে গেছে। বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে, ডাকছে বড় ছেলেকে, আয় একবার আয়। ছেলেকে ডেকেছে, কোলের কাছে বসেছে, বাপের বুকে হাত থেকে বলছে আব্বা কিছু বলবে? বলছে বেটা রে, তোর সংসার তো করে দিলাম, তোর গাড়ি বাড়ি সব তৈরি করে দিলাম, তোর মায়ের জন্য যা কিছু দেওয়া দিয়ে দিলাম, বড় কষ্ট হচ্ছে বুকে রে বাপ। বললে আব্বা বুকে হাতটা বুলিয়ে দিচ্ছি, কষ্ট কি বলো? হাত ধরে কেঁদে বলেছে তুই কথা দে, আমার এই মেয়েটা বিয়ে দিতে পারলাম না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে পরে তুই যেন ওকে অনিহার পাত্র বানাবি না, ওকে সুপাত্রের হাতে তুলে দিবি, ওর সুখে সংসার করে দিবি, কথা দে। বাপের বুকে হাত দিয়ে কথা দিয়েছো, চিন্তা করতে হবে না, তবে তুই মরে গেলে ওকে আমার বাড়ির ঝি বানাবো, ভুল কোনো দিন থাকবে। আবার মসজিদের মোতোয়াল্লি হয়েছে, এরকম ছাচরকে জীবনে মোতোয়াল্লি করবেন না। যৌবনের অর্ধেক পেরিয়ে গেল, মুখে কালো কালো দাগ পড়ে গেল, সবার বিয়ে হলো, ওরা হলো না, কেন বাপ নেই। সকালে ঘুম থেকে উঠে একবার বড় ভাবির কাজ করে, একবার মেজো ভাবির করে, একবার ছোট ভাবির করে, আর জান্না করতে পারে সে গোঁজা মারে। বেলা 8টা হয়ে গেছে, সবার চা খাওয়া হয়ে গেল, ও গোয়াল কাটতে গেল, ওর ভাগ্যের চা জোটে নাই, গোয়ালটা কাটছে, গোবর তুলছে আর কাঁদছে। ওই মা বলছে কাঁদছিস কেন? তো মায়ের গোলা ধরে কাঁদছে, বলছে মা আমার এটা অপরাধ। বলে কি? আমার বাপ মরে গেছে। তাই সকাল উঠে চা করলাম, বড় ভাবি খেলো, চা করলাম মেজো ভাবি খেলো, ছোট ভাবি খেলো,
আমার ভাগ্যে গোবলে ঝরিয়ে এলো, এক কাপ চা এলো না। আমার বাপ নেই, ব্রাহ্মণ আর বলার কেউ নেই। সেদিন মা ডুকরে কেঁদেছে আর বলেছে, আমি মা চোখের পানি দিয়ে বলছি তোর স্বামীর ঘরে সুখ হবে, এখানে তো সুখ হবে না। তুই তো কথা দিয়েছিলিস রে নেবো খারাপ, তুই তো কথা দিত বাপের, মরা বাপের বুকে হাত দিয়ে কথা দিয়েছিলিস, খেয়াল রাখবি। এই খেয়াল রেখেছিস? হ্যাঁ, শয়তান কোথায় আবার মিলা দিয়ে হুজুর এনেছে, হুজুর এনেছে। তোর হুজুরের নিকুচি মারবে আর তোরও নিকুচি মারবে, দুটোকে তোরা বেঁধে মার। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা অর্ধেক যৌবন পার হয়ে গেছে, বুড়ো হব হয়ে গেছে। গত 3 দিন আগে দিকে এলো, বোনের বয়স 40 টপকে গেছে। সব ভাই বোনদের বিয়ে দিয়ে দিয়েছে, হতভাগী নিজে বিয়ে করে নাই, বাপ নেই বলে। এখন ছোট ভাই কি বলে জানেন? তুই তো রাস্তা দেখে লেখা, কেটে বল। জোর করে কাঁদে আর বলে, আল্লাহ আমার বাপ নেই বলে আজ আমার ভাইরা আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমি বললাম কাঁদিস না, চেষ্টা করছি, দেখি আল্লাহ তোর ব্যবস্থা করে কিনা। এরম বৃদ্ধ বয়সে স্বামীর ঘরে যাচ্ছে, বিয়ে যখন হয়ে গেছে পাড়ার লোকেরা দেখে মনে করছে ছিছি, বাপ না থাকলে কি হয়, দেখ ওর বাপের বয়সের লোক তার সাথে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন। পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও বিশ্ববাসী খবরটা শুনে রাখো, আল্লাহ শুনিয়েছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, প্রথম প্রভুর তরফ থেকে বদলা হলো, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জান্নাতের খাতায় নামটা ফেরেশতাদের তুলে দিতে বলা হয়েছে। গুনাহ মাফ হলো, জান্নাতের খাতায় নাম চলে গেল, তবে জানটা ভরে গেল। পশ্চিম সিমলার বন্ধুরা, তওবা করে গুনাহ মাফ করাতে চাচ্ছ যারা, সকাল থেকে নামাজি হও তারা। কি বলছো? একদম মরে গেছে, যা। ইন্না, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়ে গেছে, আমরা 2 মিনিট ছিল। আল্লাহ ওর জান্নাতবাসী করবে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আজকে এই পবিত্র দিনেতে যে বেচারি চলে গেছে, আল্লাহ তাকে তুমি তোমার পিয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে লিও, বলেন আমিন। আল্লাহ যা দুটো বাচ্চা আলে, আমি জানতাম না, কিন্তু জাবান, হ্যাঁ আল্লাহ আকবার। ভাই শোনেন শোনেন, আল্লাহ পাক কত মেহেরবান দেখুন, আমি জানতাম না, কিন্তু জবানে অটোমেটিক বার হয়ে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলুন আমিন। যার 2 সন্তান আলেম, তিনি অবশ্যই জান্নাতি। এই পৃথিবীতে ভাগ্যবান তারা, সন্তানকে আলেম হাফেজ করে গেছে যারা, কপাল পড়া হলো তারা, ছেলে মেয়েদের কোরআন শেখাতে পারে নাই যারা। আল্লাহ ওনার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। জান্নাতের বাগানে ওনাকে আলা মাকাম দান করুক, বলুন আমিন। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি শেষ কথা শোনাচ্ছিলাম, ঠিক জায়গাতে বয়ানটা হয়েছিল। আল্লাহ পাক আপনাকে আমাকে তওবা করে গুনাহ মাফ করানোর জন্য তৌফিক দিক, বলুন আমিন। তাহলে প্রথম শর্ত নামাজি হতে হবে, বলেন নামাজি হবে ইনশাআল্লাহ। কমিটির ছেলে কটা সামনে এসো, কমিটির ছেলে কটা সামনে যাও, জলসা দিয়েছো, চট করে এসো, তাড়াতাড়ি এসো না। একজন লোক মারা গেছে, দোয়া করবো তার জন্য জান ভরে, পকেটে হাত ভরে দাঁড়িয়ে দেখো, মনে খ্রিস্টানদের ছেলে। ভিতরে ভিতরে চলে এসো, ছোট বড় যা আছে। এই বড় ভাই, বড় ভাই, আরে সর্বনাশ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চিন্তা নেই, চিন্তা নেই, বসেন, খবর পাবেন, বসেন। ও আরে ভাগনা ভাগনা, বসেন বসেন বসেন, হ্যাঁ যান, আস্তে আস্তে সাবধানে যান, বুঝেছি বাবু। শোনেন, আল্লাহ আল্লাহ শোনেন, এত কষ্ট করে তোমরা জলসা দিয়েছ, দেখছো, জানতে লোকটা এক্ষুনি মারা যাবে, জানতে 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 না, আমিও যে খানিকক্ষণ বাঁচবো জানি। এই বাবাজিরা, আমি যে 1 ঘন্টা পরে বাঁচবো জানি, তাহলে কমপক্ষে এতটুকু মনে করি, আজকে দিনের এই ঘটনা মনে করে
আমরা আজ থেকে নামাজি হব, কথা দিই ইনশাআল্লাহ। জোরে হাত তোলো, হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো, হাত তোলো। আল্লাহকে দেখাও যে আল্লাহ কথা দিচ্ছি নামাজি হব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যন্ত কথা, এরপরে বলার মতো আর মানসিকতা নেই। আর যিনি চলে গেছেন তার জন্য সকলে দোয়া করবো। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات। মৌলে হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम নবীন সিদ্দিকিন সালিহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাতুল মুমিনিন আইমাই মুজতাহিদিন শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন নিজাম মুজাদ্দিদিন জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, জলসা চলাকালীন যার সন্তান আমার পাশে বসেছিল আমি জানি না রে বাবু, উঠতে চাচ্ছিল আমি বসিয়ে দিয়েছিলাম। মাবুদ তোমার জান্নাতের বাগানে বেটাকে বসিয়ে রেখেছিলাম, তার আব্বাকে তুমি জান্নাতের বাগানে বসিয়ে দিও। হায় আল্লাহ, জনমের মতো চলে গেছে আর কোনদিন পাবো না। হায় আল্লাহ, তাই হাত তুলেছি দুই আলেমের পিতার জন্য। আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ওই ওসিলা করে গ্রামের যত মুমিন মুমিনা চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাদের কন্যা দায় থেকে নাজাত দাও। আজকে জলসার বাচ্চারা হাত তুলেছে নামাজি হবে, আল্লাহ ওদের তুমি নামাজি বানিয়ে দাও। ওদের মা বাপের হায়াত দারাজ করো, যাদের চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান করো। এই নুরানি মাহফিল যারা সাজিয়েছে মাবুদ তুমি তাদেরকে কবুল করে নাও, তাদের জীবনটা তুমি সাজিয়ে দাও, তাদের আখিরাতকে তুমি সাজিয়ে দাও। আয় আল্লাহ, আজকে দিনের মজলিসে যা কিছু বলার আশা ছিল সবগুলো বলতে পারলাম না, বিনা বলাতে তুমি ওগুলোকে সবার হৃদয়ে পৌঁছে দাও। নবী যে দোয়া চেয়েছে সে দোয়া আমাদের জন্য কবুল করে নাও। যার থেকে পানা চেয়েছে তার থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা আরহামনা কাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া লা তুহাসিবনা ওয়া লা তুআখিজনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
जब हो दो में अफसी या अल्लाह लपे हो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মোটি বিতৃষ্ণ হবেন না, বেয়াদবি করবেন না, ধীর স্থির ভাবে আসুন, বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। আসছি। বসে যান।